নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি রোস্ট। একটা গামলা বসিয়ে দিয়েছি, ওতে আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটছে টকবক করে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি ফুলকপি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এটা 1-1.5 মিনিট মতো আমি একটু ভাপ দিয়ে নেব। তাহলে কপির ভেতরে পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে, আর তেলে দিলে চড়বড় করবে না। এটা বেশি সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপ দিয়ে আমি নামিয়ে নেব। এক 1.5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা ঝুড়িতে ঢেলে দেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে পোস্ত, চালমগজ আর আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। এটা আমি শুকনো একটু ঘুরিয়ে নেব। এবার এটা ফেটে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা সাদা তেল দিয়েছি। এটা নিরামিষ রান্না হচ্ছে। আপনারা যদি কেউ পেঁয়াজ দিয়ে খেতে চান দিতে পারেন, কিন্তু এটা নিরামিষ হচ্ছে। ফুলকপিগুলো আমি হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না আমি। এরকম হালকা কালার এসেছে, আমি তুলে নিয়েছি। এইভাবে আমি সব ফুলকপিগুলো ভেজে নেব। এই একটা ডেচকির মধ্যে আমি পেস্টটা ঢেলে দিলাম। কাজু বাদাম, চালমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন, ধনে গুঁড়ো। এগুলো খুব অল্প অল্পই দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। এটা জিরে গুঁড়ো, আর কালারের জন্য খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর আমি এখানে টক দই নিয়েছি। টক দইটা আমি একটু ফেটিয়ে নেব। আমি মিক্সির জারের মধ্যে টক দইটা ফেটিয়ে নিয়েছি, এটাও ঢেলে দিলাম। এবার এটা আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর ভাজা ফুলকপিগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি আবার ফুলকপিটা রান্নাটা করব। ওই তেলের মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে, তেলে ছেড়ে দিলাম। এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি ওই ফুলকপিটা কড়াইতে ঢেলে দেবো।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার আমি ঢেলে দিচ্ছি। আমি সবটাই ঢেলে দেবো। আমি 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। এটা খুব হালকা হাতে নাড়তে হবে, কারণ ফুলকপিগুলো আমি অর্ধেক ভেজে নিয়েছি। 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। এখান থেকে জল বেরোবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।